আর ও প্রিলিমিনারি রিভিশনাল রেকর্ড প্রাথমিক খসড়া হতিয়ার প্রস্তুত করবে। প্রকৃত অবস্থা অনুযায়ী 89 নং এসে হতিয়ার শুদ্ধরূপে লিপিবদ্ধ হয়েও আছে। বর্ণিত রূপে মহানন্দ ঘোষ ওরফে কাসু ঘোষ নালিশি 275 দাগের 92 শতক ভূমিতে পূর্বাকার মালিক সত্যবানু ভুক্তকার থাকা অবস্থা বিদুলাল ঘোষ একমাত্র পুত্র ওয়ারিশ বিদ্যমান রেখে মারা গেলে বিদুলাল ঘোষ পিতার তেজ্যবৃত্ত নালিশি শ্যামের 275 দাগের সমগ্র 92 শতক ভূমিতে পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক সত্যবানু ভুক্তকার থাকা অবস্থা সরকারি হাজনা আদায়ের সুবিধার্থে নামজারি জমা হারিজ মোকদ্দমা 609/79-80 ইং মূলে 437 নং হারিজি হতিয়ান প্রস্তুত করবে হাজনাদি আদায়ের মালিক সত্যবানু ভুক্তকার থাকা অবস্থা বিএস জরিপ আগত হইলে শর্ত দহলের প্রকৃত অবস্থা অনুযায়ী নালিশি 275 দাগে এবং বেনালিশি 149 দাগের 149 দাগ সহ বিএস 1079, 1083, 1084 এবং 1085 দাগে রূপান্তরিত হইয়া বিদুলাল ঘোষের নামে এককভাবে 1074 ও 1991 নং জিপি হতিয়ান লিপি হয়। সম্মানিত উপস্থিতি, এখানে নালিশা ভূমির 275 দাগের লাগোয়া পূর্বাংশে 276 দাগের ভূমি বাংলাদেশ যাহা লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশাসনের দখলে রাখে। একক মালিকানা সত্যবান থাকা অবস্থা বিগত 22/5/1997 তারিখে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত 778 নং বৈধ সাব কাউলার দলিল মূলে আবু মুসা ভুঁইয়া, আবু নাসির ভুঁইয়া ও মোহাম্মদ আনিসুর রহমান ভুঁইয়ার বরাবরে শ্যামে 275 দাগের 92 শতক ভূমির আন্দরে 50 শতক ভূমি সাব বিক্রয় করিয়া আমিন কমিশনের মাধ্যমে সীমানা চিহ্নিত ভাবে দখল বুঝাইয়া দেয়। বর্ণিত অবস্থা আবু মুসা ভুঁইয়া সহ 3 বাতা নালিশি দাগের 50 শতক ভূমি হরিদাস সূত্রে মালিক থাকিয়া 16 শতক ভূমি গত 7/1/2002 তারিখে 52 নং রেজিস্ট্রিকৃত দলিল মূলে ফারুক আহমদের বরাবর বিক্রয় করিয়া বকরি 34 শতক ভূমিতে আবু মুসা ভুঁইয়া সহ 3 বাতার মালিক দখল থাকে। বিদুলাল ঘোষ শ্যামের 275 দাগের আন্দরে 50 শতক ভূমি বিক্রয় অবশিষ্ট 42 শতক ভূমিতে 22/5/1997 তারিখে 774 নং সাতকলার দলিল মূলে 15 শতক ভূমি সুভাষচন্দ্র ঘোষ এর কাছে বিক্রয় করিয়া মাপযোগ করে চিহ্নিতভাবে দখল বুঝাইয়া দেয়। বর্ণিত সুভাষচন্দ্র ঘোষ 15 শতক ভূমিতে হরিদাস সূত্রে মালিক হইয়া বিগত 7/12/2003 তারিখে 2240 নং সাত পাওলার দলিল মূলে মোহাম্মদ আবু নাসির ওরফে আবু নাসির মিয়ার বরাবরে বিক্রয় করিয়া চিহ্নিত ভূমিতে দখল বুঝাইয়া দেয়। এইভাবে আবু মুসা ভুঁইয়া গং সহ 3 বাতা নালিশি 275 দাগের 34/15 মোট 49 শতক ভূমিতে হরিদাস সূত্রে মালিক সত্যবান থাকা অবস্থা সরকারি হাজনা আদায়ের জন্য জমা হারিজ মোকদ্দমা 42 ও 1999/2000 ইং মূলে হারিজি হতিয়ান 437/1 এবং 979 নং হারিজি হতিয়ান প্রস্তুত কর্মে মালিক থাকা অবস্থা বিএস জরিপে তৎকৃত হতিয়ানে কার্যক্রম কালে নালিশি 275 দাগে হালের বিএস 1079 দাগে 17.19 এবং বিএস 1083 দাগে 0.7 এবং দুবা বিএস 1084 দাগে 2.44 শতক নাল বিএস 85 দাগে 7.37 শতক নাল একুনে 34 শতক নাল ও ডুবা ভূমিতে আবু মুসা ভুঁইয়া গং 3 বাতার নামে 699 নং বিএসডিপি হতিয়ান লিপিবদ্ধ হয় এবং বিএস 1083 দাগে 5 শতক এবং ডুবা বিএস 1084 দাগে 10 শতক নাল ভূমি একুনে 15 শতক নাল ও ডুবা ভূমি বাবদে বিএস হতিয়ান লিপিবদ্ধ হয়। এই অবস্থা আবু মুসা ভুঁইয়া গং 3 বাতা ও 34+15 49 শতক ভূমিতে মালিক সত্যবান থাকা অবস্থা বিগত 1997 সালে উক্ত নাল ও ডুবা ভূমিতে প্রায় 10 লক্ষ টাকার মাটি বরাদ নির্মাণে যাহার নিচতলা আংশিক মার্কেট এবং দ্বিতীয় তলা গ্রিনভিলি স্কুল এবং তৃতীয় তলা হইতে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট হিসেবে ভাড়া দিয়া পরিবার পরিবহন নিয়ে বসবাস করিয়া আসিতেছে এবং পৌরসভা বিধি মোতাবেক হাল নাগাদ হোল্ডিং ট্যাক্স আদায় করিয়া আসিতেছে। নালিশা দাগের কিছু অংশ রাস্তা হিসেবে সরকারের নামে 1 নং বিএস খতিয়ানের লিপি হওয়া এবং অংশ
অংশ এজমালিতে থাকা আবু মুসা ভূঁইয়া গং বাদী হয়ে 18 সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি 95-21 বন্টনের মোকদ্দমা চলমান আছে, যাহা বাদী পক্ষের সাক্ষী ও জেরা সমাপ্ত হওয়ার পর বিবাদী পক্ষ আর্জি খারিজের আবেদন করিলে মাননীয় আদালত তাহা নামঞ্জুর করে। পরবর্তীতে বিবাদী উক্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে বিজ্ঞ জেলা জজ আদালতে সিভিল ডিভিশন 34-23 দায়ের করিলে শুনানি অন্তে নামঞ্জুর হইলে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের সিভিল ডিভিশন 47-75 এবং 2024 দায়ের করিয়াছে, যাহা বিচারাধীন আছে। বিবাদী অর্থাৎ শ্মশান কর্তৃপক্ষ নালিশা ভূমি বাবদে কোনো ধরনের খতিয়ান বা কোনো কাগজপত্র নাই, তারা সরকারি হাঁস ভূমিতে দখলে আছে।